নমস্কার। আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমার অ্যাডিনিয়াম রিপোর্ট যে করব, প্রায় 12-14 দিন হলো তুলে রেখেছিলাম। অ্যাডিনিয়ামগুলো তুলে শিকড় কেটে ডালপালা কেটে ফাঙ্গাসাইড লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে গাছগুলো লাগাবো। তার জন্য এই যে পুরনো যে গাছের টবের মাটি ছিল, মাটি না, এটা বালি ছিল, কেনা গাছগুলো দেখলাম পুরোটাই বালি। আর এখানে এই যে নিয়েছি, এটা বালি, যে লাল বালি, সেটা কাঁকড়, সেই কাঁকড়গুলো নিয়েছি। আর এই যে সারটা আমি মিক্সচার বানিয়েছিলাম, সেটা 5-6 দিন ভিজিয়ে তারপরে ভালো করে শুকোতে দিয়েছি, একদম শুকনো করে নেব। তো এইসব প্রিপারেশান নিয়েই অ্যাডিনিয়াম রিপোর্ট করতে হবে। তো এটা ভালো করে রোদে 3-4 দিন রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আমি এটা ব্যবহার করব। তাহলে চলুন দেখি কি কি মেশাচ্ছি অ্যাডিনিয়াম যে রিপোর্ট করব সেই মাটিতে। এই যে বললাম, এটা বালি, আর ওটা লাল পাথর, লাল যে বালি হয় সেটা চালনি দিয়ে চাললে যে কাঁকড়, ছোট ছোট নুড়ি পাথর বেরোয়, সেগুলো। তো এবার এগুলোকে সব মেশাবো একসঙ্গে, আর এর সঙ্গে মেশাবো মাটি। যেহেতু এখানে মাটি নেই বললেই চলে, ওই বালির মধ্যে মাটি নেই। যে অ্যাডিনিয়ামগুলো আমি ছোট ছোট কিনেছিলাম তার মধ্যে দেখলাম পুরোটাই বালিই রয়েছে, আর কিছুটা বোধহয় কোকোপিট মেশানো আছে। আমি যার জন্য আর কোকোপিট মিশাচ্ছি না। আপনারা যদি প্রথম মাটি তৈরি করেন তাহলে সামান্য 10% পরিমাণ মতো কোকোপিট মিশিয়ে নিতে পারেন। আর যদি বালি মেশানো না থাকে তাহলে লাল বালি মিশিয়ে নিতে পারেন। লাল বালি, কাঁকড়, কোকোপিট, মাটি, এগুলো মিশিয়ে মাটিটা তৈরি করতে হবে। আর যে সারটা মিক্সচার তৈরি করেছি সেটাকে এর ভেতর মেশাতে হবে। তো পুরনো ওই যে টবের মাটি, এগুলো আমি ব্যবহার করছি। এই মাটিগুলো খুব ভালো, দেখুন একদম ঝুরঝুরে মাটি। আর অ্যাডিনিয়ামের জন্য মাটি সবসময় বালি মিশ্রিত মাটি, ঝুরঝুরে মাটি ব্যবহার করতে হবে, যাতে জল টবে না দাঁড়াতে পারে। সেজন্য সবসময় চেষ্টা করতে হবে বালি টাইপের মাটি মেশাতে। তো এই মাটিগুলো ভালো করে, যা আছে টবের নিচে যে ছোট ছোট পাথর টাথর, এগুলো ভালো করে বেছে মাটিটা সুন্দর বেশ ডাস্ট এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ তলায় যে কাঁকড় মিশ্রিত কাঁকড়ের দানাগুলো রয়েছে, ওগুলোর সঙ্গে বালি আর মাটি তিনটেকে ভালো করে মিশিয়ে তারপরে আমি যে মিক্স খাবার তৈরি করেছি সেটা এর সঙ্গে মেশাবো, তারপরে গিয়ে গাছ লাগাবো। এবার গাছ লাগানোর সময় টব নির্বাচনও একটা ব্যাপার থাকে। ছোট গাছ হলে ছোট টব, খুবই ছোট টব দিতে হবে। অ্যাডিনিয়াম কখনোই গাছ অনুপাতে কখনোই বড় টব দেওয়া যাবে না। আপনি ছোট দেন, কোনো ক্ষতি নেই, কিন্তু বড় দিলেই সেটা প্রবলেম। জল জমে গেলেই অ্যাডিনিয়ামের গোড়া পচে যায়। তো এই যে সার মাটিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটা আইডিয়া করে দিয়ে দিচ্ছি। এটার ভেতর সব মেশানো আছে। এটা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে অ্যাডিনিয়ামের মাটি তৈরি, চাইলে সেখানে দেখে নিতে পারেন। তবু আমি বলে দিচ্ছি, এর ভিতর দেওয়া আছে হাড়ের গুঁড়ো, কম্পোস্ট, নিমখোল, ফাঙ্গাসাইড, পটাশ, ডিএপি, এগুলো সব মিশিয়ে মাটিটা তৈরি করা আমার। এবার দেখুন, এই যে টব নিচ্ছি, গাছটা কিন্তু খুব মোটা এই গাছের গোড়াটা। তবু আমি যে খুব বেশি বড় টব দিচ্ছি তা কিন্তু নয়, ওই টবটা একটু ছোট মনে হলো তাই এই টবে দিয়ে দিচ্ছি। আমি সবসময় অ্যাডিনিয়ামের জন্য সবসময় খুব বড় টব ব্যবহার করি না, যার জন্য আজ পর্যন্ত আমার একটা গাছও জলের জন্য পচে নষ্ট হয়নি। এটা কিন্তু একটু বড় ব্যাপার। বেশি বড় টবে দিলে জল দাঁড়িয়ে থাকলে, জল না শুকালে বর্ষাকালে খুব সমস্যা হতে পারে। তো যাই হোক, এইভাবে আমি মোটামুটি সব গাছগুলো একটা একটা করে লাগিয়ে ফেলবো। খুব গোড়াটা যে কোডেক্সটা খুব বেশি মাটির নিচে ঢুকে দেওয়া যাবে না, যতটুকু হালকা করে মাটির ওপরের দিকে রেখে দিতে হবে। এর পরবর্তীতে ওখান থেকে প্রচুর শিকড় বেরোবে। কদিন গাছটা একটু সাবধানে রাখতে হবে, যেহেতু মাটির বেশি নিচে গভীরে দিইনি, তার জন্য একটু সাবধানে রাখতে হবে। একটু শিকড় বেরোলেই গাছ ধরে নেবে, কোনো সমস্যা নেই। তো এইসব গাছ আমার কিন্তু অনেক দিনের। এই যে মোটা মোটা গোড়াগুলো দেখছেন, এগুলো আমার 10-12 বছরের গাছ। তো মাঝে 2-3 বছর আমি রিপোর্ট করতে পারিনি, গত বছর তার আগের বছর। তো এবার কিছু অন্তত এখানে আমার 30-35টা গাছ আজকে আমি রিপোর্ট করব। সব রেডি করা যেহেতু, ও সমস্যা হবে না, করে নেব। আর যেগুলো করতে পারিনি, আমার টোটাল গাছ প্রায় 50-60টা গাছ। তো সেগুলো যেগুলো পারিনি
সেগুলোকে গোড়ার থেকে যে গাছগুলো রিপোর্ট করতে পারবো না সেগুলোর ডালপালা কেটে দিয়েছি, কেটে ফাঙ্গাসাইড লাগিয়ে দিয়েছি। আর ভাবছি গোড়ার থেকে কিছুটা মাটি ফেলে তারপর সেখানে ওই সার মাটিটা তৈরি করেছি ওটা দিয়ে দেবো। এই যে এখানে মোটা মোটা গোড়ার গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর এই যে সব ছোটোগুলো ছোট প্লাস্টিকের টবেই দিয়েছি, টব নেই, এই ছোটো গাছ লাগানোর মতো ছোট ছোট টব এখন পাইনি, তাই এবছরের জন্য আমি এই প্লাস্টিকের টবেই রাখলাম। প্লাস্টিকের টবেও কোনো সমস্যা নেই, ড্রেনিং ব্যবস্থা বেশি ভালো হয় প্লাস্টিকের টবে। যাই হোক, লাগিয়ে নিলাম সমস্ত গাছ। এবার এটাকে জল দেওয়ার পালা। তো জল দেব, অবশ্যই প্লেন জল নয়, জলের সঙ্গে ফাঙ্গাসাইড মিশিয়ে দেব। যদিও আমার সারটার মধ্যে ফাঙ্গাসাইড আছে, তবুও গাছের গোড়ায়ও ফাঙ্গাসাইড দেওয়া আছে, তবুও ফাঙ্গাসাইড মেশানো জলই ইউজ করবে। আর অ্যাডিনিয়ামে 15 দিনে একবার বা মাসে একবার অবশ্যই ফাঙ্গাসাইড জল বা ফাঙ্গাসাইড দিয়ে জল দিয়ে দিতে হবে। সবচেয়ে যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা একবার দেখে নেবেন, জলটা যাতে সুন্দরভাবে পাস হয়, তাহলে অ্যাডিনিয়াম কোনো দিন মরবে না, অ্যাডিনিয়ামের কোনো ক্ষতি হবে না। বেশি জল পড়ে গেলেও জল পাস হয়ে যাবে, ছোট টব কোনো সমস্যা নেই, কিন্তু বড় টব হলে জল না গেলে অ্যাডিনিয়াম পচার সম্ভাবনা 100%। তো সব গাছগুলোই আমি এই ফাঙ্গাসাইড মেশানো জলটা দিয়ে দিচ্ছি। আপাতত গাছকে কদিন নড়াচড়া না করানোই ভালো, এখানেই থাকবে। দিন 15 হয়ে গেলে গাছে নতুন শিকড় বেরিয়ে গাছ সুন্দর ধরে নেবে। তাহলে সবার যাদের অ্যাডিনিয়াম আছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই সবাই রিপোর্ট করে ফেলুন। আর যেগুলো রিপোর্ট করতে পারবেন না, ডালপালা কেটে তলার থেকে নিচের থেকে একটু মাটি খুঁড়ে ফেলে দিয়ে যে মিক্সার বানিয়ে নিয়ে তার দিয়ে দেন, তাতেও খুব কাজ হবে। আর সামনে প্রচুর ফুল দেবে অ্যাডিনিয়ামে, তার আপডেট নিশ্চয়ই আপনাদের দেব, সঙ্গে থাকবেন। ভিডিও আজ এই পর্যন্ত। কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার, টাটা, বাই বাই।